পুরুষকে অর্ধেক কষ্ট দেয় টাকা, বাকি অর্ধেক নারী। ঝগড়াটে স্বভাবের ব্যক্তি নিজেই নিজের জীবনকে নষ্ট করে। এমন ব্যক্তি সুখের দিনে হোক বা দুঃখের দিনে কখনো কাউকে পাশে পায় না, আর এক সময় বরবাদ হয়ে যায়। অনুভূতি প্রকাশ করতে নেই, মানুষ নাটক মনে করে মজা নেয়। মানুষকে বিশ্বাস করতে এখন ভয় লাগে, কারণ মানুষ কেঁদে কেঁদেও মিথ্যা কথা বলে। ভেঙে পড়ো না, যখন সবকিছু হারিয়ে যায় ভবিষ্যৎ তখনও বাকি থাকে। যদি কোনো ব্যক্তি সম্মান পেয়েও ধরে রাখতে না পারে, তাহলে বুঝবেন রাস্তার কুকুর আর তার মধ্যে পার্থক্য শুধু দেহের। চরিত্র দুটোরই এক। সব ধর্মের মূল কথা একটাই, নিজে বাঁচো, অপরকে বাঁচতে দাও। বয়সের সাথে সাথে সবকিছু বদলে যায়। আগে জেদ ধরতাম, এখন ধৈর্য ধরি। বাস্তবতা কখনো গল্পের মতো সুন্দর হয় না, আর পছন্দের সবকিছু ভাগ্যে থাকে না। আজকাল মানুষ প্রশংসা করে লোভে, আর সমালোচনা করে ক্ষোভে। ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে কিছুই হবে না। কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে খুশি দেখায় যে নীরবে একা থাকে। সেই বলে সুখের কোনো অভাব নেই, যার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই। কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণের জন্য মানুষ কতটা কষ্ট পেয়েছে। তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে কয়ে আসে না। আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, বাকি অর্ধেক দুঃখ পাই সঠিক লোককে ভুল বুঝে। একলা জীবন একলা মরণ, তবু একলা কেন ভয়? এই পৃথিবী মুখোশ ঘেরা, কেউ তো কারো নয়। কিছু অনুভূতি ব্যাখ্যা করা কঠিন, দীর্ঘশ্বাস ছাড়া আর কিছু করার থাকে না। একটা বিষয় খেয়াল করেছেন, সত্যিকে সত্যি এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কমে যায়। ব্যবহারে বংশের পরিচয় কথাটি ভুল, ব্যবহারে ব্যক্তির পরিচয়। কারণ অনেক ভালো বংশেও কিছু উন্নত মানের কুলাঙ্গারেরও জন্ম হয়। যতদিন বোকা হয়ে থাকবেন ততদিন সম্পর্ক ঠিক থাকবে। যখন থেকে ভুলকে ভুল, সঠিককে সঠিক বলা শুরু করবেন, ঠিক তখনই সম্পর্ক শেষ। গুরুত্ব দিলেই বিরক্ত, আর না দিলেই অভিযোগ। এভাবেই শেষ হয়ে যায় হাজারো মানুষের যোগাযোগ। জীবনে যাই হারান না কেন, মনে রাখবেন এর মাঝে সুখ নিহিত। সৃষ্টিকর্তা জীবন থেকে কিছু কেড়ে নেন, যেন পরবর্তীকালে তা আপনার জন্য দুঃখ বয়ে না আনে। বর্তমান সমাজে বেঈমান আর স্বার্থপর মানুষেরাই দেখছি ভালো আছে। জীবন যুদ্ধে হেরে যাচ্ছে শুধু সৎ ও বিশ্বাসী মানুষগুলোই। স্বার্থের লোভে যারা রূপ বদলায়, তারা কখনো মানুষের ভালো মন্দ, লাভ ক্ষতি উপলব্ধি করতে পারে না। তারা শুধু জানে সবকিছুর ঊর্ধ্বে তাদের স্বার্থটা। মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতে পায় না। মানুষকে ঠকানো সহজ, কিন্তু ঠকিয়ে যা পাবেন তা হজম করা কিন্তু কঠিন। ইতিহাস গড়তে হলে নিয়ম ভাঙতে হবে। সমাজ আপনাকে প্রজা বানাবে, রাজা নয়। যে অল্পে খুশি তার অল্পটুকুও মেলে না। রাতের আধারের স্বপ্নগুলো দিনের আলোতে হারিয়ে যায়। মানুষের জন্য বাঁচবেন না, কারণ মানুষ বদলে যায়। সৃষ্টিকর্তার জন্য বাঁচুন, তিনি অপরিবর্তনশীল। একটা সময় নিয়ম করে রোজ কথা হতো, অথচ আজ কথা হয় না বহুদিন। আজ মরে গেলে কাল হবে দুদিন। কিসের ভালোবাসা, কিসের মায়া? এই পৃথিবীতে স্বার্থ ছাড়া সবকিছুই মিথ্যা। থেমে গেছি, হেরে যাইনি। বর্তমান খারাপ হতে পারে, ভবিষ্যৎ নয়। ভয় পেও না, উঠে দাঁড়াও। আলো আছে আধারে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বিশ্বাস প্রমাণ চায় না, আর অবিশ্বাস প্রমাণ মানে না। অবশেষে তুমিও বদলে গেলে, অথচ আমি সবাইকে বলে বেড়াতাম তুমি সবার মতো না। তোমার জীবনের গল্প ততক্ষণ পর্যন্ত কেউ শুনবে না যতক্ষণ তুমি সফল না হও। ব্যস্ত শহরটাও একসময় ঘুমিয়ে পড়ে, শুধু ঘুমোয় না মিথ্যা ভালোবাসার কাছে ঠকে যাওয়া মানুষটা। কেউ আমাকে জিজ্ঞেস করলো কেমন আছো তুমি? আমি মৃদু হেসে বললাম জীবনে দুঃখ আছে, দুঃখে ব্যথা আছে, ব্যথায় সুখ আছে, সুতরাং আমি সুখে আছি। আমি অভিযোগ না করে নিশ্চুপে বিদায় নেওয়া মানুষ। সম্পর্কে যত্ন জিনিসটা অনেক দামি। আপনি খুব সুন্দর, নিজের যত্ন নিন। অন্যের জন্য নিজের মস্তিষ্ককে কষ্ট দেবেন না। অযোগ্য ও দুর্বলের নেতৃত্ব অতি ভয়ঙ্কর। এরা নিজেদের স্বার্থের বাইরে ভিন্ন কিছু চিন্তা করতে পারে না। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। ঠিক তেমনি কিছু মানুষ আছে
আছে, দেখতে মানুষের মতন, কিন্তু ভিতরটা আবর্জনায় ভরা। যৌনতার শহরে হতভাগা মন সেই 90 দশকের প্রেমে বিশ্বাসী। অভিমান নিয়ে যারা হারিয়ে যায় তারা আর কখনো ফেরে না। মধুতেই যে মরে তাকে বিষ দিয়ে মারতে নেই। মানুষ বদলে যায়, বুকের ভেতর রেখে যায় অবিশ্বাসের ক্ষত। আমি একটু অন্য টাইপের মানুষ। আমার সাথে কেউ কথা বলা বন্ধ করলে তাকে কারণ পর্যন্ত জিজ্ঞেস করি না। জীবনে একটা আফসোস থাকবে, কেন একটা মানুষকে খুব করে চাওয়ার পরেও তাকে পাওয়া হলো না। মন বলছিল বিশ্বাস করাটা ঠিক হবে না, নিজের মনের কথাটা শোনা উচিত ছিল। দিন ফুরিয়ে যাচ্ছে, ওপারে ফেরার সময় ঘনিয়ে আসছে। এত আনন্দ, কোলাহল, সুখের বাড়ি সবকিছু লিখে দিতে হবে শুধুমাত্র একটি মৃত্যুর দলিলে।